जन्म जन्म का है ये संगम, राम रतन सीता वैभव धन। एक है पौरुष एक समर्पण, एक है रूप तो दूजा दर्पण। राम है लोचन सीता दृष्टि, राम है बादल सीता वृष्टि। राम सिया राम सिया राम सिया राम, राम सिया राम सिया राम, राम सिया राम सिया राम सिया राम, राम सिया राम सिया राम। सीता को रखते हृदय रघुराई, पूर्ण राम को करने आई। सीता करती उनकी पूजा, राम सिया सा प्रेम न दूजा। राम सिया राम, राम सिया राम सिया राम। এবার মালা বদলের রীতি পালন করো রাম। সাবধান দশরথ নন্দন, এই মালা কিন্তু সহজে পরবেন না। কারণ এই মালা তিনিই পরাতে পারেন যিনি আপনাকে জয় করে নিয়েছেন। এখানে যুদ্ধ নয়, সম্পর্ক স্থাপন হচ্ছে রামাশ্রয় মহাশয়। আর সম্পর্কে একজন জয়লাভ করলেই আর একজন বিজয়ী হয়। सिया राम सिया राम सिया राम। प्रेम समर्पण करुणा ज्ञान से है भरा दो प्यारा नाम। जय सिया राम जय जय सिया राम, जय सिया राम जय जय सिया राम। মনে রেখো সীতা, মাথা নত করো না। ভালোবাসায় কেউ যত নত হয় তার সম্মান ততই বেড়ে যায়। एक है पौरुष एक समर्पण, एक है रूप तो दूजा दर्पण। जन्म जन्म का है ये संगम, राम रतन सीता वैभव। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম।
এবার ভাইয়েদের পালা। तदेव लग्नं सुदिनं तदेव ताराबलं चन्द्रबलं तदेव विद्याबलं दैवबलं तदेव लक्ष्मीपते ते दृढं स्मरामि। এত পবনের বেগ সৃষ্টি করলাম, কিন্তু সীতারামের উপরে কোনো প্রভাবই পড়ল না। এই দোলনা আসলে জীবনের প্রতীক পবনদেব। জীবনেও এই দোলনার মতো দোলাচল থাকে, কখনো সুখ দুঃখ আসে, কখনো লাভ ক্ষতি। প্রত্যেক দম্পতির জীবনে কখনো না কখনো কঠিন সময় অবশ্যই আসে, কিন্তু যদি স্বামী স্ত্রীর মধ্যে পারস্পরিক সম্পর্ক মধুর হয়, সামঞ্জস্য বজায় থাকে, তাহলে সব সমস্যাই বায়ুর এক প্রবাহের মতো হারিয়ে যায় আর জীবন আনন্দময় হয়ে ওঠে, যেমন শ্রীরাম আর দেবী সীতার ক্ষেত্রে হবে। এবার কন্যাদানের রীতি হবে। কন্যা, এবার এটা রামের হাতে দিয়ে দাও। জনক, এবার কন্যাদানের বিধি করুন। আমি আমার কন্যাকে নয়, বরং আমার হৃদয়, আমার জীবন আপনার হাতে তুলে দিচ্ছি। আমার সীতাকে তেমনই স্নেহ আর ভালোবাসা দেবেন যা ওই মিথিলা থেকে পেয়েছে। পিতার থেকে পাওয়া বিশ্বাস আর মাতার থেকে পাওয়া আশ্রয় এখন থেকে ওকে দেওয়া আপনার দায়িত্ব। আমি আমার সীতার কন্যাদান আপনার কাছে করছি, স্বীকার করুন। আমি আপনার কন্যাকে গ্রহণ করছি রাজর্ষি। सिया राम, सिया राम, सिया राम, सिया राम, सिया राम, सिया राम। কিন্তু এ দান নয়, কারণ কোনো নারী বস্তু বা সম্পত্তি নয় যা দান করা সম্ভব। সে তো প্রকৃতি, যাকে কেবল আশীর্বাদ রূপেই কাউকে সঁপে দেওয়া যায়। এক পিতা তার জীবন রেখা আমাকে এবং আমার বংশকে সঁপে দিচ্ছেন।
যে আমার বংশ এবং মান বৃদ্ধি করবে, এক নতুন সংসার গড়বে। আর আগামী প্রজন্মের জন্য এই সংস্কার দান নয়, আশীর্বাদ স্বরূপ, যাকে আমি প্রেম, শ্রদ্ধা এবং সমর্পণ দিয়ে সামলাবো। अदिति नमाहं नाम्नीम् इमां कन्यां सुस्नतां यथा शक्ति अलङ्कृतां गन्धादि अचिर्तां वस्त्रयुगच्छां प्रजापति दैवत्यां शतगुणीकृत ज्योतिष्ठो अतिरात्र शतफलप्राप्तिकामोऽहं नाम्ने विष्णुरूपिणे वराय भरणपोषण आच्छादन् पालनादिनां स्वकीय उत्तरदायित्वभारम् अखिलम् अद्य तव पदयित्वे तुभ्यम् अहं सम्प्रददे। ॐ स्वस्ति। মা সীতা, এই পবিত্র সুতো স্বামীর হাতে বেঁধে দাও। जन्म जन्म का है ये संगम, राम रतन सीता वैभव धन। सीता को रखते हृदय रघुराई, पूर्ण राम को करने आई। পুত্র রাম, এবার তুমি সীতার হাতে বাঁধো। राम सिया राम सिया राम सिया राम, राम सिया राम सिया राम। এই বিধির সঙ্গেই বধূর হৃদয়ের স্পন্দন চিরকালের মতো স্বামীর হৃদয়ের সঙ্গে যুক্ত হল। জীবন পথের উদ্দেশ্যে প্রথম পদক্ষেপ তোমরা দুজন গ্রহণ করেছ। মস্তক আর কেশ সম্মানের প্রতীক। বরবধূকে সিঁদুর দান করে বিশ্বাস যোগায় যে সে সর্বদা তার সম্মান রক্ষা করবে। আমি দশরথ নন্দন শপথ নিচ্ছি, আজ থেকে আপনার সম্মান রক্ষার দায়িত্ব আমার, এবং তা রক্ষা করতে আমি সংসারে সব রকম প্রচেষ্টা করব। পঞ্চ ইন্দ্রিয় দ্বারা পরস্পরের সুখের জন্য সংকল্প করো। আমি দশরথ পুত্র রামচন্দ্র আপনাকে কথা দিচ্ছি, আপনার সঙ্গ কখনো ত্যাগ করব না। আমি জনক নন্দিনী সীতা প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি আপনার হাত কখনো ছাড়ব না। এবার বর বধূর হাত নিজের হাতে নিয়ে পরবর্তী রীতি পালন করবে আর সপ্তপদীর জন্য প্রস্তুত হবে।
এই রীতি হলো একটি প্রতীক যে বরবধূ পরস্পরের সঙ্গে দেহে, মনে আর প্রাণে এক হয়ে থাকবে আর পঞ্চ ইন্দ্রিয় দ্বারা একে অপরের সুখের জন্য সচেষ্ট থাকবে। আমি সংকল্প করছি, আমি শপথ নিচ্ছি, ধর্মে চ অর্থে চ কামে চ ইমং নাতি চরামি। ধর্মে চ অর্থে চ কামে চ ইমং নাতি চরামি। কৃপণামিতে সুপ্রজাস্তবায় হস্তং ময়া পত্যাচরদষ্টির্যথা সহ। भगो पर्यमा सविता पुरन्निर्मया पादु गाहर्पत्याय देवः। सखा सप्तपथा भव सखायो सप्तपथा बभुव। আমি দশরথ পুত্র রামচন্দ্র আপনাকে কথা দিচ্ছি, আপনার সঙ্গ কখনো ত্যাগ করব না। এই পবিত্র অগ্নি সাক্ষী আমার প্রেমের, আমার সংকল্পের। আমি জনক কন্যা সীতা প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি আপনার হাত কখনো ছাড়ব না। এই পবিত্র অগ্নি আমার ভালোবাসার সাক্ষী, আমার প্রতিশ্রুতির সাক্ষী। এবার সপ্তপদী আর অগ্নিসাক্ষীর জন্য বরবধূ উঠে দাঁড়াবে। দেবী সরস্বতী যান, শ্রীরাম আর দেবী সীতার গাঁটছড়া বেঁধে দিন। আমি মিথিলা থেকে যাচ্ছি, কিন্তু তোমাদের মৈথিলীর মন থেকে মিথিলা কোনোদিনও যাবে না। আমি সর্বদা আপনাকে এবং আমাদের পরিবারকে সুখে শান্তিতে রাখার প্রতিশ্রুতি দিচ্ছি। আমি সর্বদা নিষ্ঠা ভরে আপনার এবং উভয়ের পরিবারের উপরে আসা সংকটকে প্রতিহত করব। আমি সর্বদা আপনার অর্ধাঙ্গিনী হয়ে আপনার শক্তি আর সম্পদকে রক্ষা করব। আমি কথা দিচ্ছি, ধর্মের পথে চলে নিজের কর্মের মাধ্যমে আপনার সমস্ত ইচ্ছে পূর্ণ করব। আর আমি সর্বদা আপনার এই ভাবনাকে সম্মান করব। আপনার সঙ্গে আপনার পরিবার আর সংসারের কল্যাণের জন্য সদা সচেষ্ট থাকব। আপনার পরিবারকে ভালোবাসা আর স্নেহের বন্ধনে আবদ্ধ রাখব। জীবনের প্রতিটি সিদ্ধান্তে আপনার পরামর্শ নেব। প্রতিটি পূজা, দান আর যাত্রায় আপনাকে সহচারিণী করব। ধর্মের পথে আপনার হাত ধরে অগ্রসর হব। যদি কখনো আপনার ধর্মে অথবা আপনার উপর সংকট আসে, তাহলে আপনাকে রক্ষা করতে
আমি প্রাণ ত্যাগ করতেও পিছু পা হব না। আমরা সুখে দুঃখে সর্বদা একে অপরের সঙ্গে থাকব। সন্তানদের সর্বদা ধর্মের পথ দেখাব। আমরা সর্বদা ধর্ম এবং মর্যাদা পালনে একে অপরের সহায়ক হব। আমরা একে অপরের প্রতি মৈত্রী ভাব রাখব, একে অপরকে পূর্ণ করে তুলব। এই মুহূর্ত থেকে আমি আপনাকে আমার স্ত্রী রূপে, আমার স্বামী রূপে স্বীকার করে নিচ্ছি। স্বীকার করে নিচ্ছি। এই পবিত্র অগ্নি সাক্ষী থাকলো আমরা কখনো আমাদের প্রতিশ্রুতি ভঙ্গ করব না। राम सिया राम सिया राम सिया राम राम सिया राम सिया राम सिया না পুত্র, অযোধ্যার ভবিষ্যতের জন্য মর্যাদার দৃষ্টান্ত স্থাপন করা যুগলের স্থান আমার চরণে নয়। মাটি আলগা হলে বৃক্ষ বেড়ে উঠতে পারে না পিতা। রাম নামের এই চারা আপনার আশীর্বাদেই বড় হয়ে উঠবে। আশীর্বাদ করুন। অযোধ্যার ভবিষ্যৎ নিয়ে যে স্বপ্ন আপনি দেখেন তা যেন পূরণ করতে পারি। রাম मंगल भवन मंगल हारी द्रवहु सुदशरथ अजर बिहारी চির সৌভাগ্যবতী হও মা। মিথিলা হলো জ্ঞান এবং গুণের ভূমি সীতা, আর সেই ভূমিতেই জন্মানো এক পুষ্প তুমি। আমার ভূমি যা নিজের জ্ঞান এবং গুণ দিয়ে শুধুমাত্র অযোধ্যাকে না, বরং সমগ্র সংসারকে সমৃদ্ধ করো কন্যা। আমি মিথিলা থেকে যাচ্ছি, কিন্তু তোমাদের মৈথিলীর মন থেকে মিথিলা কোনোদিনও যাবে না। এই পবিত্র মাটির সংস্কার তোমার শিক্ষা হয়ে সর্বদা আমার সঙ্গে থাকবে। দীর্ঘজীবী হও, চিরসুখী হও। অযোধ্যাপতি আর মিথিলা নরেশের যদি অনুমতি থাকে
তাহলে এই অনুষ্ঠানকে এগিয়ে নেওয়া যাক। तब जनक पाए वशिष्ठ आए सुब्याह साज सवार के मांडवी श्रुत कीर्ति उर्मिला कुंवर लई हंकार के कुसके तु कन्या प्रथम जोगुन सील सुख शोभामयी सब रीति प्रीति समेत करिसो ब्याहि नृप भरत ही दई। সন্তানকে মায়ের থেকে বেশি স্নেহ আর সুরক্ষা প্রদান কেউ করতে পারে না। তবু আমি চেষ্টা করব মা, যাতে সীতা কখনো আপনার অভাব বোধ না করে। এ তো তোমাদের মতো পুত্র পাওয়ার আনন্দের অশ্রুরাম। সীতা, মাতা পিতার থেকে বিদায় নাও, আমি অপেক্ষা করছি। মা, কন্যাদের থেকে দূরত্ব কষ্ট দেয়, কিন্তু আজ আমি কাঁদব না, কারণ যার সঙ্গে তোমার বিবাহ হয়েছে তাকে মহাদেব নির্বাচন করেছেন। কিন্তু আমাকে আমার মায়ের শিক্ষা বড় করেছে মা। যখনই আমার কথা মনে করবে আমি তোমার সামনে উপস্থিত হব মা। আশীর্বাদের সঙ্গে ধন্যবাদও আমাকে পিতার পরিচয় দেওয়ার জন্য।
আচ্ছা শ্রীরাম, আপনার কাছ থেকে বিদায় নেওয়ার সময় হয়েছে। যখনই প্রয়োজন হবে এই রামাশ্রেয় কোনো না কোনো রূপে তার শ্রীরামকে ঠিক খুঁজে নেবে। ততদিনের জন্য হ্যাঁ, দেবী জানকীর জন্য একটা বিশেষ উপহার আছে। গৌরিকা, এই উপহার গ্রহণ করুন। দেবী জানকী, সাধারণ চোখে এটা শুধুই অলংকার, তবে অলংকারের চেয়ে অনেক বেশি কিছু। এটা সাবধানে রাখুন। এই ধানকে নিজের হাত দিয়ে নিজের উল্টো দিকে ফেলো সীতা, কারণ যখন লক্ষ্মী গৃহ ত্যাগ করে যান নিজের সঙ্গে সব ঐশ্বর্য নিয়ে যান। কেবল কন্যারাই এমন লক্ষ্মী হয়ে থাকে যে যাওয়ার সময়ও গৃহ যাতে ধনধান্যে পূর্ণ থাকে তার ব্যবস্থা করে যায়। আমি ওর নাম দিলাম সীতা। সীতা, সীতা। जहाँ पे
মহারানী কৌশল্যা, সুলক্ষণা পুত্রবধূ পাওয়ার জন্য শুভেচ্ছা। শুভ লগ্নে রাম আর সীতার বিবাহ সম্পন্ন হয়েছে। আমার অন্যান্য পুত্রের বিবাহও রামের মণ্ডপেই সম্পন্ন হয়েছে। তাই এবার অযোধ্যায় একটি নয়, 4টি জুটিকে স্বাগত জানানোর আয়োজন করা হোক। এত দেরি? তাড়াতাড়ি করো, বরযাত্রী চলে আসবে। আর এই ফুলগুলো এখানে কি করছে? আর এখানে আলপনাটা ভালো করে দাও। এবার থামো কইকেয়ী। রাম আর বৌমাকে স্বাগত জানানোর জন্য উৎসাহ বাঁচিয়ে রাখো। আমার উৎসাহ এত সহজে সমাপ্ত হবে না। আমার রাম আসছে আমাদের কুলবধূ সীতাকে নিয়ে, আমাদের পুত্রবধূকে নিয়ে। সবুজ রং, অর্থাৎ রাম সীতাকে নিয়ে অযোধ্যা চলে এসেছে। আশা করি কিছু ভুলে যাচ্ছি না। ভুলে তো যাচ্ছ কইকেয়ী। কি? নিজের পুত্রকে। আমার ভরতও আসছে, কিন্তু তুমি তো রামের সামনে আর কাউকেই দেখতে পাও না। আবার শুরু করলে তুমি মন্থরা। আজ শুধু আমার রামের দিন, প্রাণ ভরে ওকে স্বাগত জানাতে চাই। হ্যাঁ, কিছু বাকি থেকে যায়নি তো? শুধু একটাই ইচ্ছে, যদি পুত্রদের বিবাহের অনুষ্ঠান দেখতে পেতাম। তুমি চিন্তা করো না, যখন ভরতের বিবাহ হবে তখন মহারাজকে এখানেই রেখে দিয়ে যাব ওদের স্বাগত জানানোর আয়োজন করতে। আর আমরা 3 জন ভরতের বিবাহে যাব। মহারাজ কথা দিয়েছেন আমায়। এসো। দিদি, সুমিত্রা, পুত্রবধূ সীতার জন্য এই উপহার কেমন হবে? খুব সুন্দর, কিন্তু এটা তো আপনাকে মহারাজ দিয়েছিলেন না কইকেয়ী দিদি? হ্যাঁ, আর এখন এটা আমি আমার সীতাকে দিতে চাই। মহারানী কৌশল্যার জয় হোক। মহারাজ দশরথ এই সংবাদ পাঠিয়েছেন। অবশ্যই বিবাহ সংবাদ পাঠিয়েছেন। দিদি, এখানকার সমস্ত আয়োজন আমি করেছি। যদি আপনার অনুমতি থাকে এই পত্র আমি পড়ি। আর এমনিতেও মহারানী কৌশল্যা স্বয়ং পত্র পড়বে, সেটা ভালো লাগে। সুমিত্রা, হ্যাঁ, এই চূড়ামণিটা রাখো, সময় এলে আমি চেয়ে নেব, নিজে সীতাকে দেব। অবশ্যই। মহারানী কৌশল্যা, সুলক্ষণা পুত্রবধূ পাওয়ার জন্য শুভেচ্ছা। শুভ লগ্নে রাম আর সীতার বিবাহ সম্পন্ন হয়েছে, কিন্তু আমার মনে হচ্ছে ওখানকার আয়োজন পর্যাপ্ত হবে না। বলেছিলাম না আয়োজনের ব্যাপারেই জানতে চাইবেন? আরে দিদি, তারপর পড়ো। আরও একটি শুভ সংবাদ রয়েছে। এখানেই লক্ষণ, ভরত ও শত্রুঘ্নের জন্য উপযুক্ত কন্যার সন্ধান পেয়ে গিয়েছি। লগ্ন এতই শুভ ছিল যে গুরু বশিষ্ঠের আদেশ এবং আশীর্বাদ নিয়ে আমার অন্যান্য পুত্রের বিবাহও রামের মণ্ডপেই সম্পন্ন হয়েছে। তাই এবার অযোধ্যায় একটি নয়, 4টি জুটিকে স্বাগত জানানোর আয়োজন করা। বরযাত্রী অযোধ্যার মুখ্যদ্বারে পৌঁছে গিয়েছে। যে কোনো মুহূর্তে আমার রাম প্রাসাদে প্রবেশ করবে। রাম, সীতা, ভরত, মান্ডবী, লক্ষণ, উর্মিলা আর শত্রুঘ্ন আর সুতকীর্তি। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমাদের পুত্র ভরতের বিবাহে তার মাতা অবশ্যই উপস্থিত থাকবে। বরযাত্রী অযোধ্যার মুখ্যদ্বারে পৌঁছে গিয়েছে। যে কোনো মুহূর্তে আমার রাম প্রাসাদে প্রবেশ করবে।
দুজনকে একসাথে স্বয়ং লক্ষ্মী নারায়ণ মনে হচ্ছে। যেন সূর্য আর কিরণ। শ্রীরামচন্দ্রের জয়, 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 শ্রীরামচন্দ্রের জয়। সীতাপতি রামচন্দ্রের জয়, সীতাপতি রামচন্দ্রের জয়, সীতাপতি রামচন্দ্রের জয়। ভরত, আজকের দিনটি অযোধ্যার জন্য অতি শুভ দিন। মা লক্ষ্মীর 4 রূপ অযোধ্যায় পদার্পণ করল। বধূমাতাদের আশীর্বাদ করে তাদের স্বাগত জানানোর ব্যবস্থা করো রানী কৌশল্যা। রাম, আমার রাম। राम रचि राखा को करी तरक बढ़ावे साखा। राम सिया राम जय जय राम, राम सिया राम जय जय राम। এমন সুন্দর অভ্যর্থনা মা, তুমি তো সমগ্র অযোধ্যাকেই আনন্দে রাঙিয়ে তুলেছ। কিন্তু আমার সমস্ত প্রয়াস ব্যর্থ হল। অযোধ্যার এই রূপ আমার সুন্দরী রূপবতী সীতার সামনে কিছুই নয়। আমার প্রিয় সীতা, আমার নিখুঁত রামের যোগ্য স্ত্রী, তোমাদের দুজনের প্রতি যেন কারোর কুদৃষ্টি না পড়ে। যাও। মা, ভরত,
ভরত। তুমি আমার পুত্রবধূ নও, আমার কন্যা তুমি। আমাদের এখানে কন্যারা চরণ স্পর্শ করে না, মাকে আলিঙ্গন করে। প্রদীপ জ্বালিয়েও যদি খুঁজতাম, তাও তোমার মতো সুন্দরী পুত্রবধূ আমার ভরতের জন্য খুঁজে পেতাম না। মান্ডবী, তোমার কথা ভীষণ মনে পড়ছিল মা। তুমি যদি ওখানে থাকতে। আমাদের পুত্র ভরতের বিবাহে তার মাতা অবশ্যই উপস্থিত থাকবে। জানি আমি, মায়ের অভাব তুমি অনুভব করেছো, তাই না? হ্যাঁ, কিন্তু আমার মা হয়ে সীতামা ছিলেন ওখানে। পিতার প্রতিশ্রুতি রক্ষা করার জন্য। আর মা, আমার বিবাহ দাদা রামের ছত্রছায়ায় হয়েছে, একই লগ্নে হয়েছে, একই মণ্ডপে হয়েছে। এর থেকে শুভ আর কি হতে পারে? যাও, দেখলে না, স্বামী তোমার গুরুত্ব বুঝলো, আর না তোমার পুত্র তোমার প্রয়োজনীয়তা অনুভব করলো। তোমার ভালোবাসা দুজনের কেউ বুঝলো না কইকেই। এগিয়ে যাও রানী, তোমার পুত্র বধূর গৃহপ্রবেশের আনন্দ উপভোগ করো। যাও যাও। বৌমা মা লক্ষ্মীর স্বরূপে আসেন, ধানের ঘট উল্টিয়ে সুখ সমৃদ্ধি দিয়ে জীবন আনন্দে ভরিয়ে দাও মা। গৃহপ্রবেশ সম্পূর্ণ হলো। আজ থেকে সম্পূর্ণরূপে এই সংসার তোমার হলো মা, আর তুমি এই সংসারের। মা, দীর্ঘ যাত্রা ছিল, খুব খিদে পেয়েছে। আমি জানতাম যে তুমি সবার আগে ভোজনই চাইবে। চলো। দাদা, শত্রুঘ্ন, এটা বিবাহের ভোগ, তাই নিয়ম অনুযায়ী
তোমাকে হাত না বেঁকিয়ে এটা গ্রহণ করতে হবে। হাত না বেঁকিয়ে? হাত না বেঁকিয়ে খাদ্য কিভাবে গ্রহণ করা যায় মা? এটাই তো পরীক্ষা। ঠিক আছে মা, চেষ্টা করছি। শত্রুঘ্ন, তুমি এই ভোজন নিজে গ্রহণ করছো নাকি ইষ্টদেবতাকে নিবেদন করছো? এবার দেখো লাড্ডু কিভাবে মুখের ভেতরে যায়। হেসো না, তুমিই বলে দাও এটা কিভাবে খাবো। দেখো, বিবাহের এই নিয়ম আমি খুব ভালো করেই জানি, কিন্তু আসল কথা হলো আমার দাদা রামের আগে আমি কিভাবে ভোজন গ্রহণ করতে পারি? তাই দাদাই এটা দেখাবে। দাদা, অদ্ভুত দাদা। এ বিবাহের কোনো খেলা নয়, জীবনের শিক্ষা। যদি নিজের আগে অন্যকে ভোজন করাও, অন্যের মঙ্গল করো, তাহলে সেই কর্মের ফল তুমি অবশ্যই পাবে। এতে আরও একটা শিক্ষা আছে। সকলে যদি একসঙ্গে থাকে, পরস্পরের সুখ দুঃখ ভাগ করে নেয়, তাহলে জীবন আনন্দে ভরে ওঠে। মা, এই শিক্ষা তো দাদা আমাদের গুরুকুলে যাওয়ার আগেই দিয়েছেন। উত্তম জুটি, ভরত রামের দাস আর মান্ডবী সীতার দাসী। চলো, এরপর আরো একটা খেলা অবশিষ্ট। এবারে সকল বধূ তাদের আংটি এই পাত্রে রাখবে। তারপর বরবধূ সেই আংটি খুঁজবে। যে আগে পাবে সেই জয়ী। কিন্তু সবার আগে কে খেলবে মা? তুমি সবসময় অভিযোগ করতে না যে ছোটরা প্রতিবার সবার শেষে সুযোগ পায়। তাহলে তোমাকে একটু আনন্দ দিই। আজ এই নিয়ম তোমাকে দিয়েই শুরু করা যাক। আরম্ভ করো।
দেখে নিও মা, এই খেলায় আমরা ভাইরাই জয়ী হব। পেয়ে গেছি। সীতামা, তোমাকেই জয়লাভ করতে হবে। এ কি দাদা, একটা সামান্য খেলা জিততে পারলে না? সম্পর্কে কিসের প্রতিস্পর্ধা শত্রুঘ্ন? সম্পর্কে তো হেরে গেলেও জয় হয়। তাই জয়ের এই চিহ্নের উপর আপনার অধিকার আছে। এই দেখো, কি হলো শত্রুঘ্ন, এত সহজ খেলাতেও জয়লাভ করতে পারলে না? এরপরে তুমিই খেলবে লক্ষণ দাদা, দেখাও তোমার কেমন পরাক্রম। দেখো, কি হলো প্রিয় লক্ষণ দাদা? স্ত্রীর কাছে হেরে যাওয়ার দলে তোমাকেও স্বাগত। আমি দেখাচ্ছি এই খেলায় কিভাবে জিততে হয়। কিন্তু রাম, সীতা, এবার তোমাদের পালা। দাদা, এখন কিন্তু আমাদের সম্মানের প্রশ্ন। তোমাকে এই খেলায় জয়লাভ করতেই হবে। জীবনে প্রথমবার আমি চাই যাতে দাদা হেরে যায়, আর আমার সীতামা জিতে যায়। তুমি শুনলে? তোমার পুত্র মা বলে ডাকলো। আমাকে? আমাকে আবার কখন ডাকলো? তোমায় নয়, ওই সীতাকে। আর এত ভালোবেসে ডাকলো যে আমার চোখে জল চলে এলো। এত ভালোবেসে তো তোমায়ও কখনো ডাকেনি কইকেয়ী। সীতামা, তোমাকেই জয়লাভ করতে হবে। এ কি দাদা, একটা সামান্য খেলা জিততে পারলে না? সম্পর্কে কিসের প্রতিস্পর্ধা শত্রুঘ্ন? সম্পর্কে তো হেরে গেলেও জয় হয়। তাই জয়ের এই চিহ্নের উপর আপনার অধিকার আছে। এরকম কিচ্ছু নয়, বৌঠান তো মাতৃতুল্যই হয়। সীতামা, তোমাকেই কিন্তু জিততে হবে। जन्म जन्म का है ये संगम, राम रतन सीता वैभव धन। খুব ভালো। নাও, এবার সীতাও জয়ী হলো। কি দাদা, তারকাকে বধ করলে তুমি, হরধনু ভঙ্গ করলে তুমি, আর একটা সামান্য খেলা জিততে পারলে না? সম্পর্কে কিসের প্রতিস্পর্ধা শত্রুঘ্ন? সম্পর্কে তো হেরে গেলেও জয় হয়। তাই জয়ের এই চিহ্নের উপর
আপনার অধিকার আছে। प्रेम समर्पण करुणा ज्ञान से है भरा दो प्यारा नाम। जय सिया राम जय जय सिया राम, जय सिया राम जय जय सिया राम।